দর্শক স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমরা অবস্থান করছি ধানমন্ডি 32-এ এবং আপনারা যে চিত্রটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইতিমধ্যে ধানমন্ডি 32 বুলডোজারটি ভেঙে ফেলা হচ্ছে। আপনারা যে চিত্রটি দেখছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলিবিদ্ধ হওয়ার পরে তিনি কিন্তু আজকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দর্শক, এরই প্রকৃতিতে ইতিমধ্যে শাহবাগ, উত্তাল, প্রথম আলো এবং ডেইলি স্টার অফিসে ভাঙচুর করা হয়েছে এবং একই সঙ্গে তারই পরিপ্রেক্ষিতে কিন্তু ইতিমধ্যে ধানমন্ডি 32 ভাঙছে এবং আপনারা দেখতে পাচ্ছেন উত্তেজিত ছাত্র জনতা কিন্তু ভেঙে ফেলছে ধানমন্ডি 32। এই ধানমন্ডি 32-এ কিন্তু এর আগে বেশ কয়েকবার ভাঙচুর চালানো হয়েছে এবং এখন আজকে ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন যে চিত্রটি, তারা কিন্তু ধানমন্ডি 32 ইতিমধ্যে ভাঙছে। ইতিমধ্যে বলা হচ্ছে যে ছাত্র জনতার যৌথ উদ্যোগে এই ধানমন্ডি 32 ভেঙে ফেলা হচ্ছে। আমরা কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। ভাইজান, একটু শুনবো যে আসলে কেন আপনাকে মুখ না দেওয়ার জন্য অনেকবার বলা হয়েছে। সবাইকে বলা হয়েছে। আচ্ছা, তাহলে এখন বলছে আপনি এদিকে। ইতিমধ্যে যে চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পতিত সরকারের স্মৃতিচিহ্ন বলা হতো এই ধানমন্ডি 32-কে এবং এই ধানমন্ডি 32 কিন্তু ইতিমধ্যে এখানে নিশ্চিহ্ন করার জন্য কিন্তু ইতিমধ্যে ছাত্র জনতার উদ্যোগে এখানে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে। আমরা সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে ধানমন্ডি 32 থেকে। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইতিমধ্যে যে ঢাকা 8 আসনের সম্ভাব্য সংসদ প্রার্থী শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে বিক্ষোভে ফেটে পড়েছে ছাত্র জনতা। আজ দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন স্থানে এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। এদিকে মধ্যরাত্রে ধানমন্ডি 32 এলাকায় কয়েক হাজার মানুষ জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা আওয়ামী লীগ রাস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, হাতির রক্ত বৃথা যেতে দেব না, লেগেছে রে লেগেছে, রক্ত আগুন লেগেছে, সব বিভিন্ন স্লোগান দিতে থাকেন। ইতিমধ্যে আমরা সরজমিনে দেখতে পাচ্ছি বিক্ষুব্ধ ছাত্র জনতার 32 নম্বর বাড়ির আশেপাশে বেশ কয়েকটি জায়গায় আগুন জ্বলে বিক্ষোভ করে এবং এই সময় কয়েকজন হাতুড়ি ভবনের একটি অংশ ভাঙচুর করতে দেখা যায়। পরবর্তী সময়ে তারা কিন্তু এখন বুলডোজার দিয়ে এই ধানমন্ডি 32 ভাঙছে। এর আগে হাদিমাজের খবর ছড়িয়ে পড়লে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয় কয়েক হাজার ছাত্র জনতা। পরে এই বিক্ষোভ রাজধানীর রামপুরা বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। রাত 12টার দিকে কারণবাদের প্রথম আলো কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগ করা, এরপর বিক্ষোভ করে ডেইলি স্টার কার্যালয় ভাঙচুর চালায়। পরে সেখানে আগুন ধরিয়ে দেয়। আপনাদেরকে জানিয়ে রাখি, গত 12 ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টন নির্বাচনী প্রচারণার সময় সন্ত্রাসীদের গুলিতে মাথায় গুরুতর আঘাত পান মেডিকেল ও এভারকেয়ার হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য গত 15 ডিসেম্বর সোমবার তাকে সিঙ্গাপুর নেওয়া হয়েছিল। বৃহস্পতিবার
রাত 10:15টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ডক্টর ইউনূস। আগামীকাল শনিবার সারা দেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। টাকা মাঝখানে ওটা ভাঙতে পার না। এদিকে এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, কোনো কিছু ধ্বংস করে হাতিকে ধারণ করা যাবে না বলে মন্তব্য করেছেন তিনি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে বিভিন্ন স্থানে কিন্তু ইতিমধ্যে বিক্ষুব্ধ ছাত্র জনতা হামলা ভারতের ঘটনায় তিনি এই প্রক্ষেপে এই পোস্ট দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ বলেন, হাদিকে বাঁচিয়ে রাখতে আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে একটি শক্তিশালী কালচারাল এস্টাবলিশমেন্ট গড়ে তুলে আজাদির প্রশ্নে আপোষহীন থেকে এবং জনতার প্রশ্নে সৎ ও স্বচ্ছ থেকে। তিনি আরো বলেন, কোনো কিছু ধ্বংস করে হাদি ভাইকে ধারণ করা যায় না। আমাদের পথ ধ্বংসের নয়, কোনো গঠনের। সবাই শান্ত থাকুন, ঐক্যবদ্ধ থাকুন। দর্শক, এই ছিল ধানমন্ডি 32 থেকে সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী সময়ে আবারও যুক্ত হব, সে পর্যন্ত সঙ্গে থাকুন।